হাফেজ সিরাজি নামে একজন বড় বুজুর্গ ছিলেন। উনি প্রথম জমানায় ছিলেন উনার যৌবনকালে একজন বড় কবি। কবি মানুষ কবিতা কয়। এই কবি কবিতা বর্ণনা করে করে বাদশার কাছে গিয়ে কবিতা শোনাইতো। আর বাদশারা অবান্তর কিছু কথা প্রশংসার সীমা শুনলে, সীমা ভার করে প্রশংসা করলে খুশি হয়, এমন কিছু বাদশা আছে বা থাকে যুগে যুগে। কবিতা যখন বর্ণনা করে বাদশা খুব খুশি, তারে কিছু হাদিয়া দেয়, কিছু টাকা পয়সা ডলার বলার দিয়া দেয়, স্বর্ণ দেয়। এইভাবে হাফেজ সিরাজি আসা যাওয়া করে। রিসিপশনের জন্য রাখছে মহিলা, নাস্তা দিত, নাস্তা। যুবতী রমণী হাফেজ সিরাজি গেলে ওই একটা সুন্দরী রমণী আইসা উনারে নাস্তা টাস্তা রাজমহলে দেয়। হাফেজ সিরাজি এই নাস্তা টাস্তা পায়া খায়, কিন্তু খাওয়ানোর প্রতি লোভ নাই, লোভ গেছে গা ওই রমণীর প্রতি। কথাবার্তা বলতে বলতে কয়েকদিন প্রয়োজন আইতে আইতে একটা সম্পর্ক গড়ে গেছে। কথা বুঝেননি আমার? সম্পর্ক যখন গড়ে গেছে তখন হাফেজ সিরাজি কিছুদিন পরে পরে আয়ে। হঠাৎ করে এক সময় আইছে, আয়া দেহে এই বান্ধবী দিনা নাস্তা আনে অন্যরা, এই মেয়েটার নাই। অন্যরা জিজ্ঞাসা করে বাদশার দরবারে উমুক আসি নিয়ে কই, উনি তো মারা গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মরণ কাউকে বলে আসেনি, তবে আল্লাহ জানায়া দিছে মরণ হবে, চিরদিন থাকা যাবে না, চলেই যেতে হবে। হাফেজ সিরাজি তার বান্ধবী, তার প্রেমিকার সৌন্দর্যের প্রতি দাবিত হইয়া প্রেম করেছিল, কিন্তু প্রেমিকা দুনিয়া থেকে বিদায়। এই কথা হঠাৎ খবর শোনার পরে হাফেজ সিরাজির দিলের মধ্যে অনেক বড় চোট লেগে গেছে, আঘাত লেগে গেছে। হাফেজ সিরাজি কষ্ট নিয়ে বের হয়ে গেছে। দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বাদশার দরবার থেকে যখন চলে গেল, বাড়িতে গিয়ে হাফেজ সিরাজি মনের দুঃখ নিয়ে কবিতা আবৃত করে। সুন্দরী রমণীর সৌন্দর্য নাই, রমণীও দুনিয়াতে নাই, আমার বড় দিলে আঘাত। হাফেজ সিরাজি নিজেকে নিজে তখন বোঝায় যে এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়া এক অবস্থায় চিরদিন থাকে না। হাফেজ সিরাজি বান্ধবীর বিরহে কান্দে, কিন্তু নিজের মনকে প্রবুদ্ধ সান্ত্বনা দেয় আর কবিতা আবৃত করে। বসনো হাফেজ বতু গুয়াম কে গলতা জানমি মানাত, বসনো হাফেজ বতু গুয়াম কে গুলতা জানমি মানাত, আগার মানদ সবে মানদ সবে দিগর নমি মানাত। হাফেজ সিরাজি নিজেকে নিজে বুঝায়, রে হাফেজ সিরাজি শুন, তোকে আমি লক্ষ্য করে বলতেছি, ফুলের বাগানে ফুল ফুটে কিন্তু চিরদিন তাজা থাকে না। ফুল তাজা থাকলেও একটি রাত্রই তাজা থাকে, পরে সূর্যের আলো পাইলে সেটা বাসি হইয়া শুকায়া যায়। বসনু হাফেজ বতু গোয়াম কে গুলতা জানমি মানাত, আগার মানাত সবে দিগর নমি মানাস। গুলাসে গুলশা জুদা গাছটা তরু তাজা নমি মানাত, গুলাসে গুলশা জুদা গাছটা তরু তাজা নমি মানাত, আগার মানাত সবে দিগর নমি মানাত। ফুলের বাগান থেকে ফুলকে ছিঁড়ে আনলে করে রাখলে এক রাত্র তাজা থাকে, এরপরে তার সব তাজা ভাবটা চলে যায়, সেটা একেবারে শুকায়া যায়। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে যারাই আসে তারাই চলে যায়, বান্ধবীর জন্য দুঃখ করে কোনো লাভ নাই। দুনিয়া একটা স্বার্থপর জায়গা। হাফেজ সিরাজি আরো বলে,
हमेशा इज्जते मेहमान बैक खाना नमी मानात अगर मानद सबे दीगर नमी मानात দুনিয়াতে কারো বাড়িতে মেহমান হলে প্রথম রাত্রে আদর আপ্যায়ন পাওয়া যায়, পরের দিন গিয়া রাত্র আসলে আগের মতো আদর আপ্যায়ন নাই, সব কিছুই চলে যায়। হাফেজ সিরাজি আরো বলে হিজাবে নু আরু সারা দরে শৌহর নবী মানাত अगर मानद सबे दीगर नमी मानात। हाफেজ সিরাজি বলে স্বামী আর স্ত্রীর যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, স্বামী আর স্ত্রী যখন প্রথম রাত্রে বসরে যায় একটু শরম লাগে, কিন্তু একটি রাত্র অতিক্রম করার পরে লজ্জাটাও চলে যায়, যেন 1000 বছরের পরিচিত মনে হয়। হাফেজ সিরাজি কবিতাগুলোর মধ্যে বুঝাইয়া দিলেন এই দুনিয়ায় কিছুই থাকে না, আসে আর যায়, যারাই আসে তাদেরকে দুনিয়া বিদায় দেয়। ও মুসলমান ভাইয়েরা বোনেরা, এই দুনিয়াতে আমরা যারা এসেছি কেউই চিরদিন থাকবো না, বিদায় হয়ে যেতে হবে। কাজী দুনিয়ার পিছনে পড়ে এইভাবে আখিরাত নষ্ট করার কোনো অর্থ নাই। নিজের যৌবন জীবন শুধু দুনিয়ার পিছনে ধ্বংস করার কোনো অর্থ নাই। দুনিয়া অর্জনের পাশাপাশি মহান আল্লাহর জিকির দরকার। এই জন্য রমজান মাস আইতাছে, রোজা রাখুন না সারন, এটা তো কগুলো, কিন্তু দেয়া যা সিফার মধ্যে বয়া কোনার মধ্যে বয়া শাস্ত্র বয়া খা কি খানা। আচ্ছা কেডা কেডা খাইতেন না, ইমানে আতু দেবেন, ইমানে না রাখলে আতু দেবেন না। আরো জোরে বলো না আমিন। হাত নামাই, সবাই রোজা রাখবেন তো। আলহামদুলিল্লাহ রোজা মহিলারা বেশি রাখে, ঠিক না? পুরুষরা কিছু আছে ফাহিদে, ওই আগে কয়েছি ফাহি দিয়েন না, দরকার কাজ কম করেন, কম কাজের দ্বারাই আল্লাহ বরকত দিব। আল্লাহ কি দিব? আরে আল্লাহ খায়নি, আল্লাহ পান করে, আল্লাহর বউ আছে, সহবাস করে। রোজার মধ্যে খাওয়ার নাই, পান করুন নাই, সহবাস নাই, এটা আল্লাহর সিফত বন্দার ভিতরে এই মাসে কিছু কিছু সময় দিনের বেলা থাকে, এই জন্য বন্দারে আল্লাহ পছন্দ করে। জোরে কোন সুবহানাল্লাহ।